বাসায় কতটুকু রান্না বান্না করার সুযোগ হয় বা ঈদেও সুযোগ হয় কিনা, কি রাঁধতে বেশি ভাল লাগে? রান্না করার সুযোগটা খুবই কম হয় আসলে। বরং আমার মনে হয় যদি কেউ রেডি টেডি করে দিত খাওয়া দাওয়া তাহলে আমার জন্য ভালো হতো। কি কি মানে আহ, কোনটা বেশি ভাল লাগে, কোন ডিশটা বেশি আমি সবজি ভর্তা, এই মাছ এই কি তো এগুলো পছন্দ করি। এগুলা পছন্দ করেন? সাকিব ভাইও কি মানে কোনো কিছু আবদার করে কিনা, স্পেশাল কোনো কিছু? ঈদে তো না, আবদার করার কোনো সুযোগ নাই সুযোগ নাই। আসলে। সুযোগ নাই কারণ আমরা আসলে দুইজনে যেহেতু খুব ব্যস্ত থাকি, আমাদের অনেক সময় একসাথে খাওয়ারও সুযোগ হয় না। কিন্তু মানে খাওয়া নিয়ে আমাদের কোনো ইয়ে নেই আর কি, যে ঈদের সুযোগ সময় সুবিধা। ঈদের সময় কোনো ঈদের আবদার? সময় আমরা চেষ্টা করি যে মানে সকালবেলা হয়তো একসাথে খেলাম এরকম। আর ছোটবেলা থেকেই কি জানতেন বড় হয়ে রাজনীতিবিদ হবেন? না না, কখনোই জানতাম কখনোই না, জানতেন না। কখনোই তো জানতাম না। তখনকার ঈদগুলার সাথে বা মিস করেন কিনা, বা এখন অনেকটা হ্যাঁ, বাস্তবতার নিশ্চয়ই মাঝখানে মিস পড়ে গেছে? করি। যেমন আমরা আমরা ফ্যামিলিতে অনেক বড় ফ্যামিলি ছিল, আমরা 7 ভাই বোন। তো ফলে আমার বাবা ঈদের আগে সবসময় অনেক জিনিসপত্র আমাদের কিনে দিত আর কি, বাবার সাথে আমরা যেতাম। আমার মা রান্না বান্না করতেন। আর এখন এসে ঈদের সময় যে রমজানের ওই রোজার শেষে গানটা শুনলে খুব মানে বুকের মধ্যে একটা ইয়ে লাগে আর কি, এই যে মনে গানটা হয় যে সবার খুবই ছোট নস্টালজিক একটা ইয়ে। নস্টালজিক, এখনো তো এটা খুব ভালো লাগে, এই গানটা এখনো খুব ভালো ভালো লাগে। লাগে। এবং গানটা শুনতাম আমরা তখন ঈদের আগের রাতে, আমরা এই গান একদম খুব উৎসাহ নিয়ে সব ভাই বোনরা মিলে শুনতাম, তারাবাতি জ্বালানো, মজা করা। তো ওই জিনিসগুলো আমরা মিস করি নিশ্চয়ই। তো চেষ্টা করি। আর আমার কাছে এমনি এখন এসে আগে যেমন ধরেন ফ্যামিলিকে যেভাবে বুঝতাম, এখন আমার কাছে একটু ফ্যামিলি বা জীবনসঙ্গী এগুলোর ধারণাটা একটু চেঞ্জ হয়েছে। আমার কাছে মনে হয় যে যেই বাড়িতে আমি থাকি সেটা নিশ্চয়ই আমার পরিবার, কিন্তু সেটা সীমানাটা ছাড়িয়েও আমার পরিবারটা এখন অনেক বড় হয়ে গেছে। অবশ্যই। যেমন ধরেন একটা সময় হয়তো আমি আমার মায়ের বাসায় যেতাম বা আমার ভাই বোনদের সাথে দেখা করতাম। এখন আমার কাছে ধরেন মনে হয় যে আমার যেমন গত কয়েক বছর থেকে আমাদের 2 বন্ধু যারা মারা গেছেন আর কি, আমাদের সংগঠন করতেন। আমার ইচ্ছা করে যে ওদের সাথে যে সময়, ওর ফ্যামিলির সাথে যে সময় কাটাই, বা এরকম অন্য অনেক বন্ধু বান্ধব, মানে আমার মনেই হয় যে ওই বাসায় আমার যেতে হবে। মানে ঠিক ফ্যামিলিটা এখন মানে আসলে অনেক আত্মিক জায়গায় সম্পর্কটা এখন অনেক জায়গায় বড় হয়ে পরিবারের গেছে। আবার বাইরেও। এমনও ছিল যে আমার ধরেন রানা প্লাজা যখন হয় তখন, এবং তারপরে বেশ কিছু লম্বা সময় ধরে আমি ঈদ করছি শ্রমিক এলাকায়। হ্যাঁ, মানে আমি মানে যেতাম, ইচ্ছাই করতো যেতে। তাদের এখন ঈদগুলা কেমন হয়, মানে আপনার অভিজ্ঞতাটা যদি? সেখানে গিয়ে সেখানে তো আসলে সবাই খুব মানে মানে এটা একটা খুবই যাওয়াটা আমার, সরি, শ্রমিক এলাকায় যে আমি যেহেতু আমি দীর্ঘদিন কাজ করছি, প্রায় 17 বছরেরও বেশি সময়। তো লম্বা সময় যেটা বললাম যে আমার ওখানে ঈদ করা হয়েছে আর কি। তো সেটার তাদের ঈদগুলা কেমন হয় জানতে চাচ্ছি। সেটাও রান্না বান্না করা, নতুন জামা কাপড় পরা, আপনি যেহেতু খুব পরিচিত মুখ হয়ে গেছেন যেহেতু তাদের মাঝে। শ্রমজীবী এলাকাগুলোতে আসলে একসাথে হওয়া, ছুটি না পাওয়া, এই জিনিসগুলো থাকে। ফলে ওই ছুটিটাকে তারা আসলে খুব উদযাপন আমার করতে মনে হয় চায়। ওরা খুব ফুর্তি করে। হ্যাঁ, আবার ওদের আমি যেসব, হ্যাঁ ফুর্তি এটা। করে, আবার বেশিরভাগই তো গ্রামে চলে যায়। কিন্তু যারা থাকে, অল্প সংখ্যক কিছু থাকে যাদের হয়তো কোনো কারণে যাওয়ার সুযোগ হয় নাই, তো তখন সেটা গেলে একরকম। যেমন রানা প্লাজার পরে যখন গিয়েছি সেটা অন্যরকম, এক এক জায়গায় এক এক রকম ইয়ে, কিন্তু একটা মানে কমিউনিটি ফিলিং, পরস্পরকে কাছে পাওয়া, এক ধরনের আমি যাচ্ছি সেটাও তাদেরকে আনন্দিত করতেছে, এরকম একটা সময় আমি যেতাম আর কি। তো এইভাবে আমার ঈদের ভিন্ন ভিন্ন এখন এখন চেহারা তো আছে। এখন তো আরো ডিফারেন্ট হবে, এই বছর ভ্যারাইটিটা একদম ডিফারেন্ট হবে, দেখা যাক। একদম